নমস্কার বন্ধুরা, চলে এলাম পিগির রান্নাঘরে। দেখো এত টেস্টিভাবে ম্যাগি রান্না করব, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সকালে বা সন্ধ্যায় যে কোনো টাইমে কিন্তু বানিয়ে খেতে পারো। আর 2 প্যাকেট ম্যাগি দিয়ে এক থালা ম্যাগি হয়ে যাবে বন্ধুরা, এত টেস্টি হয় এভাবে খেতে। তো চলো কিভাবে রান্নাটা করছি দেখে নাও। এইভাবে রান্না করলে একদিন রান্না করবে বন্ধুরা, দেখবে বাড়ির সবাই এত চেটেপুটে খেয়ে নেবে, মানে ভাবতেই পারবে না এত টেস্ট হয়। আর 5 মিনিটে এই রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে অনেকটা সর্ষের তেল দেওয়ার দরকার নেই, আমি 2 প্যাকেট ম্যাগির জন্য এখানে সামান্য একটু সর্ষের তেল নিয়েছি। তারপর দেখো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে ভালো করে ডিমটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে হালকা হিটে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম, তারপর হলুদটাও দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে নেব। তারপর ওদিকে যে ডিমটা ফাটিয়ে রেখেছি, আর ডিমের মধ্যে দেখো কয়েকটা টমেটো, আমি কিন্তু একটা টমেটো কুচি করে কেটে ডিমের মধ্যে মিক্স করে দিয়েছি। তারপর সেটা আমি কিন্তু পেঁয়াজ কুচানোর মধ্যে ঢেলে দিলাম কড়াইতে। দিয়ে এবার কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা, ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে বন্ধুরা। দেখো এভাবে হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে। দেখো সুন্দরভাবে ডিমটা কিন্তু ভাজা হয়ে আসবে, তখন দেখতেই পারবে যে ডিমটা ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু আমি 2 প্যাকেট ম্যাগি এখানে খুলে দিয়ে দিলাম। দিয়ে ম্যাগিটার সাথে আমি কিন্তু এই মশলাটা নাড়াচাড়া করব সব কিছুর সাথে। ওই 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু ওদিকে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা 1 মিনিট মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে ধৈর্য সহকারে। আর কিন্তু গ্যাসের হিটটা একদম কমিয়ে দিতে হবে ততক্ষণ। তারপর দেখো পরিমাণ মতো এখানে কিন্তু ঝোলটা দিয়ে দিতে হবে। আর এই 2 প্যাকেট ম্যাগি দিয়ে এতটা ম্যাগি হবে বন্ধুরা যে 4-5 জন মানে খেতে পারবে, এতটা ম্যাগি হবে। তো দেখো এইবার কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে 5 মিনিট। আর ফুটিয়ে নিলেই কিন্তু এদিকে মানে মটরশুঁটিটা যে দিয়েছি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এদিকে দেখো ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে এদিকে যে আমি টমেটোটা দিয়েছি সেটাও কিন্তু দেখো গলে একদম মিশে গেছে ম্যাগির সাথে, বোঝা যাচ্ছে না যে টমেটো দিয়েছি। আর এত টেস্ট হয় বন্ধুরা, এই টমেটো দেওয়ার জন্য অসাধারণ একটা টেস্ট হয়। আর মটরগুলো যখন মুখে পড়ে অসাধারণ। বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর বাচ্চাদের একবার বানিয়ে দেবে, দেখবে এইভাবে বানালে খুব মানে ভিটামিন আছে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তোমরা অবশ্যই বানাবে বাড়িতে, আর বাচ্চাদের জন্যও খুব ভালো এই রান্নাটা, এইভাবে ম্যাগি। তারপর দেখো আমার ম্যাগিটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি ম্যাগি যে মশলা আছে 2 প্যাকেট আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, তাহলে কিন্তু রেডি আমাদের ম্যাগি। চট জলদি এত টেস্টি ম্যাগি তোমরা অবশ্যই বাড়িতে বানাবে বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো, ঠিক আছে বন্ধুরা। মানে দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ, আর খেতে তো দুর্দান্ত। তারপর দেখো থালের মধ্যে ঢেলে নিচ্ছি।
আর এইভাবে একবার বানালে বাড়ির সবাই কিন্তু প্রত্যেক দিন বায়না করবে এইভাবে ম্যাগি খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমি এখানে 5 টাকা প্যাকেটের ম্যাগি নিয়েছি, 2 প্যাকেট। আর কতটা ম্যাগি হবে তোমরা দেখবে এখনই। দেখো তারপর ওপরে একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দুর্দান্ত। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নতুন ভিডিওর সাথে।